আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে দলের কেউ অপরাধ করলে রেহাই নেই মির্জা ফখরুল। অপরদিকে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন তারেক রহমান। ও এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করতে হবে হাসনাত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। দলের কেউ অপরাধ করলে রেহাই নেই মির্জা ফখরুল। আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের ছায়া যাতে নিজের দলে না পড়ে সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ২৫শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, দলের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে তবে তাকে এক চুলো রেহাই দেওয়া হবে না। সংসদ নির্বাচন উপলক্ষে এদিন নিজের জেলা ঠাকুরগাঁওয়ে এক ম্যারাথন গণসংযোগে অংশ নেন তিনি। বক্তৃতার শুরুতেই ফখরুল তীর বিঁধেছেন পূর্বতন শাসক দলকে। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা বাড়িঘর দখল করেছে, জমি কেড়ে নিয়েছে। আমরা সেই পথে হাঁটতে চাই না। পরিষ্কার বলতে চাই, আমার দলের কেউ যদি দুর্বৃত্তায়ন করে তবে আমাদের জানান, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনের পর দেশের দম বন্ধ করা পরিস্থিতির অবসান হয়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মনে করিয়ে দেন, ওরা মামলাবাজি করেছে বলে আমাদেরও তাই করতে হবে এমনটা ভাবা যাবে না। এটা ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ার লড়াই। রাজনীতির দীর্ঘ পথচলায় ৭৮ বয়সী এই নেতার কণ্ঠে এদিন ঝরে পড়েছে আবেগ। নিজের পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করার কথা মনে করিয়ে দিয়ে ফখরুল বলেন, বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন। এরপর আর সেই সুযোগ বা সময় থাকবে না। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার শেষ সুযোগটি আমাকে দিন। স্থানীয়দের উদ্দেশ্যে মেঠো ভাষায় তার প্রশ্ন, আপনারা কি আমাকে চেনেন না? নতুন করে কি মুখ চেনাবা হবে? এই প্রশ্নে সভায় হাসির রোল উঠলেও উপস্থিত মানুষজন বলছেন, এর ভেতরে এক গভীর আকুতি খুঁজে পেয়েছেন তারা। জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা এই মার্কাকে দেখেছি। তারা সেদিন পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল। এটি ঐতিহাসিক সত্য। বিএনপি ৫ বার দেশ চালিয়েছে। আমরা পরীক্ষিত। ভোটারদের সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসিতে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এ সময় জাতীয় পার্টির নিবন্ধনও বাতিলের দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির যুগ্ম সচিব মঈনউদ্দিন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ও রাজনৈতিক বৈধতা প্রদানকারী দল হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এই সিদ্ধান্ত সংবিধানের মৌলিক চেতনা, অবাধ সুষ্ঠু নির্বাচনের নীতি এবং ইসির সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এতে আরও বলা হয়, ২০১৪ সালের তথাকথিত একতরফা ও বিনা ভোটের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষমতা দখল ও টিকিয়ে রাখার প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীর ভূমিকা পালন করে। ২০১৮ সালের ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও ভোটাধিকার হরণকারী নির্বাচনের পর তারা তথাকথিত বিরোধী দল সেজে সংসদে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে কৃত্রিম রাজনৈতিক বৈধতা দেয়। সর্বশেষ ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যা জনগণের ভোটাধিকার হরণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যার বৈধতা ও সহযোগিতা করেছে জাতীয় পার্টি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে তার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, কিন্তু একই অপরাধীদের সহযোগী হওয়ার পরও জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার সকালবেলা ভোটকেন্দ্রে গেলে হবে না, ভোরবেলায় যেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে যাবেন। সেখানে গিয়ে সবাই একত্রিত হয়ে ফজরের জামাত আদায় করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য ভোট শেষ না হওয়া পর্যন্ত ব্যালট বাক্স পাহারা দেবেন। রোববার রাত ৯টার দিকে কুমিল্লার ১৪ গ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টে একটি পরিবর্তনের পর মানুষ অনেক প্রত্যাশা করছে। তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে মানুষকে ফ্যামিলি কার্ড দেব, কৃষকদেরকে কৃষি কার্ড দেব, বেকার এবং তরুণ সমাজকে প্রশিক্ষণের ব্যবস্থা করব, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে ভাতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করব। তিনি বলেন, আমরা জানি এই অঞ্চলটি হচ্ছে বাংলাদেশের সবজি ভাণ্ডার, আবার অনেক তরুণ এবং যুবক বেকার রয়েছে। বিএনপি আল্লাহর রহমাতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে। বিএনপি দেশ নিয়ে যে পরিকল্পনা করে তা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা বিএনপির জানা আছে। বিএনপি জানে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করতে হবে, হাসনাত। এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করা হবে। এই নিয়ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেব না। আমার পরিবারের কাউকে এ সুযোগ নিতে দেব না। আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমার যেহেতু সম্পদ কম, আমি দুর্নীতি করলে সহজে ধরা যাবে। রোববার বিকালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসছি। আপনাদের মন চাইলে আমাকে ভোট দেবেন, না চাইলে যাকে খুশি তাকে ভোট দেবেন। আমি মনে করি ভোট হচ্ছে একটা দায়িত্ব। এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন, এই নির্বাচনে আমার পকেট থেকে আমি ১০০ টাকাও খরচ করি নাই। যারা টাকা খরচ করে ভোট নেবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। আমি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই। তিনি বলেন, ৫ই আগস্টের আগে তরুণ এবং যুব সমাজ ফ্যাসিবাদ পতনে যেভাবে বুক চিতিয়ে দিয়েছে, নির্বাচনের দিন কেউ ভোট কাটতে এলে সেভাবে বুক চিতিয়ে প্রতিহত করবেন। ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।